দর্শক, প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, প্রার্থীদের কি নির্দেশনা দেওয়া হচ্ছে, কি বলছেন প্রার্থী ও নেতারা, এই বিষয়ে জানাবেন। ডানা, আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসন যে কার্যালয় আছে সেটি কিন্তু প্রায় 100 প্রার্থীদের নিয়ে, বিএনপির যে 100 মনোনীত প্রার্থী তাদের নিয়ে একটা প্রশিক্ষণ কার্যক্রম চলছে এবং এটিতে আসলে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিকেলে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি দিক নির্দেশনা দেবেন। এবং আমরা বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আসলে বের হয়েছেন, তখন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যদি বলছেন যে বিএনপিতে আসলে এবার কিছু নতুন প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারা আসলে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণের নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করবে সেটি আসলে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং সেই সাথে কিন্তু বিএনপির বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সেটি আসলে তারা কিভাবে মোকাবেলা করবে সেই বিষয়ে কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সেই সাথে এক টিমও গঠন করা হচ্ছে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে। এবং যদি আরেকটু বলি যে এছাড়া বিএনপির আপনার বিরুদ্ধে যেসব চাঁদাবাজির অভিযোগ নেই, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলো খতিয়ে দেখার জন্য একটা রিসার্চ টিম গঠন করা হবে, যাতে যার যার এলাকায় চাঁদাবাজি করা হচ্ছে, যেসব চাঁদাবাজির অভিযোগ আনা হচ্ছে সেগুলো আসলে সত্যি কি বিএনপি নেতা কর্মীরা করছে কিনা বা আসলে এটা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে কিনা সে বিষয়ে আসলে এই রিসার্চ টিম খতিয়ে দেখবে এবং সে বিষয়ে আসলে তারা কয়েকটি টিম আসলে গঠন করবে, এমনটি আমাদেরকে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। এবং যদি আরেকটু বলি যে আগামীকাল আসলে বিএনপির সাথে যারা যোগবাদ আন্দোলনে ছিল তাদের যেসব শরিক দল রয়েছে সেই শরিক দলদের আসলে বিএনপি কতগুলো আসন ছাড়বে সেটি বিষয়ে আসলে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।